আমাদের কিছু বন্ধু বান্ধব, নিকটবর্তী আত্মীয় স্বজন, অনেককেই দেখি যে তারা তিনটি জিনিসকে নিয়ে সবসময় ভয় করে, যেগুলা মানুষ অপছন্দ করে, কিন্তু তারা জানে না যে এই তিনটি জিনিস তাদের কখনো চিরস্থায়ী না বা কখনো চিরস্থায়ী থাকবে না। তাদের মধ্যে একটা হলো ক্ষমতা, দ্বিতীয়টি হলো গায়ের জোর, তৃতীয়টি হলো অর্থ সম্পদ। যে যার জায়গা থেকে যদি একটু দেখে যে ক্ষমতা কখনো কারো চিরস্থায়ী নয়, আপনি নমরুদ বলেন, আর কানুন বলেন, আর ফেরাউনে বলেন, আর আমাদের শেখ হাসিনাকে বলেন, ক্ষমতা কখনো কারো চিরস্থায়ী নয়। এই পৃথিবীর মধ্যে সবচাইতে পুরা পৃথিবী শাসন করছে ৬০ জন, ২ জন মুসলমান, ২ জন কাফের। তার মধ্যে একজন হলো নমরুদ, সে পৃথিবীকে শাসন করছে। আর আরেকজন হলো সাদ্দাত। সাদ্দাত কিন্তু পুরো পৃথিবী শাসন করে নাই। সাদ্দাতকে আল্লাহ পাক কেমন ধন সম্পদ দান করছে, তিনি এই দুনিয়ার মধ্যে একটা জান্নাত তৈরি করে দিয়েছে। মণি মুক্তা স্বর্ণ গহনা দিয়ে একটা কি জান্নাতে তৈরি করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক তাকে সেই জান্নাতের মধ্যে ঢুকার সে তাওফিক দান করেন নাই। আপনি আমাদের এই দেশের কথাই ধরুন, ১৬টা বছর আওয়ামী লীগ এই দেশ শাসন করছে। ১৬টা বছর এই দেশ শাসন করার পরে কিন্তু ছাত্র জনতা তাকে ১৬ দিনে সময় দেয় নাই। সে এত শক্তিশালী ছিল, এত পাওয়ারফুল আছিল, তারপরেও ১৬টা দিন সময় লাগানো সে ক্ষমতা হারাতে। যে আমাদের মধ্যে অনেকে আছে যে ক্ষমতা দেখায়, তার বাপ মেম্বার, তার বাপ চেয়ারম্যান, ক্ষমতা দেখায়, কিন্তু তারা জানো না যে ক্ষমতাতে চিরস্থায়ী না। দ্বিতীয় নাম্বার হচ্ছে গায়ের জোর। গায়ের জোর কিন্তু মানুষের সবসময় থাকে না, কিন্তু সেই জিনিসটা আমরা মানুষরা বুঝি না। আমাদের অনেক মুরব্বী আছে বা অনেক থেকে শুনি যে মানুষটা যখন যুবক ছিল তখন সে ৩ জন ৪ জনকে একসাথে গিয়া মারি হোদালাই দিত, কিন্তু এখন সে একটা লাঠি নিয়ে হাঁটবো, তার এই জোরটা নাই গায়ের মধ্যে। তো মানুষ কেন বোঝে না যে মানুষের গায়ের জোর কখনো চিরস্থায়ী নয়। ৩ নম্বর হচ্ছে অর্থ সম্পদ। অর্থ সম্পদ এমন একটা জিনিস যা আসতেও সময় লাগে না, আবার এটা নিজ থেকে যাইতেও সময় লাগে না। কেন আল্লাহ তাআলা বলছে ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরান, বলছে আমি আল্লাহ নিশ্চয়ই তাকিদ দিয়েছি, না তাকিদের জন্য সে বলছে নিশ্চয় আমি আল্লাহ মানুষকে দুঃখের উপর সুখ দিয়ে থাকি, আবার সুখের উপর দুঃখ দিয়ে থাকি। তো যে মানুষটা কষ্টের মধ্যে আছে সেই সুখের জন্য, তো যে মানুষটা কষ্টের মধ্যে আছে সে মানুষের সুখের জন্য অপেক্ষা করা, আর যে সুখের মধ্যে আছে সে কষ্টের জন্য অপেক্ষা করা। যেমন আমরা এটার একটা উদাহরণ দিই, আওয়ামী লীগ ১৬টা বছর খাইছে, তাদের মন্ত্রী, এমপি, পাতি নেতা যারা ছিল তারা কি না সুখ করলো ১৬টা বছর। এখন তাদের কি অবস্থা? এখন তারা ভয়ে মানে কিয়া থাকতেছে, যে রাস্তাঘাটে বাইর হইতেছে মানে পারে না, যারা এলাকার ফাদি মাস্তান তাদের কথা বলতেছে। আর যারা বাবা আমাদের কেউ কাদের মতো বিষয়টা ভিন্ন, এদের তো কোনো খবর নেই। তো ক্ষমতা, গায়ের জোর, অর্থ সম্পদ কখনোই থাকে না। অর্থ সম্পদ এটা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করে, আবার যার থেকে ইচ্ছা তার থেকে নিয়ে যায়। যারা সুখের মধ্যে আছে তারা কষ্টের জন্য অপেক্ষা করা। কেন আল্লাহ পাক ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরান। আমাদের বফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ছোট ছিলেন, ছোট একদম, তিনার আব্বাজান মারা গেছে।
তাদের সংসার দেখার মতো কেউ ছিল না। তিনি কি করতো, তিনি ক্ষুধার জ্বালায়, এত ক্ষুধা লাগতো, ক্ষুধার জ্বালায় ভালুর মধ্যে হামি গয়ে দিত, মানে গোয়া গয়ে দিত ভালুর মধ্যে। আর তিনি এই দুটো আয়াত পড়তো, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। কারণ আল্লাহ তাআলাই তো বলছেন, নিশ্চয় আমি মানুষকে সুখের বড় দুঃখ দিয়ে থাকি, আবার দুঃখের বড় সুখ দিয়ে থাকি। কিন্তু তার শেষ জীবনী আল্লাহ পাক তাকে এত দিছে, তাকে মান সম্মান ইজ্জত কোনো দিক থেকে কোনো কম দেয় নাই। তো যে মানুষটা কষ্টের মধ্যে আছে সেই মানুষটা সুখের জন্য অপেক্ষা করা। তিনটি জিনিসের অহংকার মানুষ কখনো করতে নাই, এই তিনটে জিনিসের অহংকার। আজকে মানুষও মনে করে যে আজকে আমার কাছে কয়েকটা টাকা আছে, পুরো দুনিয়াটাই আমার। যে কেউ মানে কোনো বাড়িতে 4জন ভাই, 4টা ভাই বা 5টা ভাই বা 6টা ভাই, আল্লাহ পাক তো সবার তাওফিকটা একরকম দেয় না। কাউকে না হয় একটু বেশি দেয়, কাউকে না হয় একটু কম দেয়। কিন্তু কাউকে বেশি দিছে এই জন্য যারা আল্লাহ পাক কম দিছে তার উপর কি অত্যাচার করবো? আল্লাহ তো দেখতেছে, এটা আল্লাহ পাক তো তোমার দিছে, এটা তোমারই জায়গা ছিল, এই জন্য আল্লাহ পাক তোমার দিছে। তুমি কেন আরেকজনের মানে অত্যাচার করতেছো? আরেকজনকে কেন ঠাস মেরে কথা বলতেছো? এই জন্য মানুষ হালাক হওয়ার জন্য তিনটি জিনিসের জ্ঞান যথেষ্ট। একটা মানুষ ধ্বংসের জন্য তিনটি জিনিসের জ্ঞান যথেষ্ট। আরেকটা ইয়ার মধ্যে আছে যে 3 কারণে মানুষ ধ্বংস। একটা হচ্ছে নারীর লোভ, টাকার লোভ, ফদল লোভ। যে পুরুষ টাকাওয়ালা কিন্তু তার এক নারীর থেকে, তার ঘরের স্ত্রী থাকা সত্ত্বেও আরেক নারীর থেকে লোভ, তার কপালে কখনো শান্তি নেই। সে জীবনে আইন নীতি থাকবে কথা, কোনো কিছু করতে পারবে না, সেও হালাক, সেও ধ্বংস। এজন্য আল্লাহ পাক যাকে তাওফিক দান করছে সে সেভাবে চলা যেন তার কারণে অন্য কোনো ভাই কষ্ট না পায়। যার গায়ে জোর আছে সে যেন আল্লাহ পাকের নিয়ামত সে যেন সেভাবে ভোগ করে। যার ক্ষমতা আছে সে যেন অন্যর উপর জুলুম না করে। এগুলো আমাদের মনে রাখা দরকার।